এই যে বাড়াইপুরি সভা করলেন, আপনাদের আইএসএফ এর সংগঠন নাকি বাড়াইপুরি নেই, এত মানুষ নিয়ে সভা করলেন, যেটা যারা আপনাদেরকে প্রশ্ন করছেন, আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে যাদবপুর লোকসভায় আমাদের প্রার্থী নুরে আলম খামচিহ্নে জয়লাভ করবে এবং এই যাদবপুর মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের অধিকার পার্লামেন্টে এবারে যাবে, যার ভয়ে সমস্ত নেতারা ভুলভাল বকছে। এই কথাটা তাদেরকে বলবেন, কোনো কথা নয়। মানুষ যদি ভোটের লাইনে দাঁড়াতে পারে, মানুষ যদি একবার বোতাম টিপতে পারে, খামচিহ্নে ভোট দেবেন এবং আমাদের প্রার্থী আইনজীবী নুরে আলম পার্লামেন্টে যাচ্ছে। গতকাল ভাঙড় কাঁটালিয়া থেকে মোহাম্মদ সেলিম একবার বিশ্বভারক একটা দাবি করেন। তিনি বলেন এই জোট নিয়ে তিনি আলিমদ্দিন থেকে নওশাদ সিদ্দিককে অনেকবার হোয়াটসঅ্যাপ করা হয়, তিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমনভাবে জবাব দিয়ে দেবেন, কী বললেন? আজকে প্রকাশ্য জনসভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন জোটের ব্যাপার নিয়ে। আলিমুদ্দিনে তিনি কতবার গেছেন, আলিমুদ্দিন নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কতবার বসেছেন এবং উনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যে আমরা বারবার বলেছি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই এবং দুর্নীতিগ্রস্ত এবং এই বাংলাকে ডোবানোর জন্য যে বিজেপি দায়িত্ব নিয়েছে এবং পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের যে পলিটিক্স তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে জোটবদ্ধভাবে লড়াই করতে চেয়েছিলাম। এবং যে জোট ভাঙার দায়িত্ব আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, যে জোট ভেঙেছেন কংগ্রেস, অধীর চৌধুরী তার জবাব দিতে পারবেন এবং আলিমুদ্দিন বলতে পারবে কেন জোট হলো না। আজকে প্রকাশ্য সভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলনেও আপনি বলে দিয়েছেন চেয়ারম্যান যে আমরা সর্বতভাবে জোট চেয়েছি এবং আগামী দিনেও আমরা আত্মসম্মান বিসর্জন যাতে না হয় এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে জোটের রাস্তা খোলা আছে এবং এটা পরিষ্কার বিজেমূল যে তত্ত্ব, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, ওনাদের দাদা মুকুল রায় বলে দিয়েছেন। এই কথাটা শওকত মোল্লাকে বলে দেবেন। আটকাতে হবে। বিজেপির অবস্থা ভালো নয়, ওয়েস্ট বেঙ্গলেও ভালো নয়, সারা দেশেরই ভালো নয়। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কিভাবে কুড়িকে পাবে তার জন্য সব রকম চেষ্টা কে চালাচ্ছে? মমতা ব্যানার্জি। নাহলে তো ভাইপো তিহার জেলের ভাত খাবে, বুঝতে পেরেছে? তাই ভাবুন, মায়েরা ভাবুন, সে যদি তার ভাইপোর জন্য এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চায়, আপনারা আপনাদের ছেলে ভাইপোর জন্য আপনারা এখান থেকে আপনাদের হয়ে কথা বলার জন্য যেখানে আইন তৈরি হচ্ছে, আপনাদের লোককে পাঠাবেন না? পাঠাতে হবে। আপনাদের লোকটাকে এই খামচিহ্ন, আপনাদের লোকটাকে অ্যাডভোকেট নূর আলম খান। তাই জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের অধিকারের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে একটা পয়েন্ট দিয়েছে, এটা বলে শেষ করে দেবো। সিপিএম আর আইএসএফ এর জোট হলো না কেন, এটা একটু শুনতে চান আপনারা? সর্বপ্রথম বলি আপনাদেরকে, সকালে সিপিএম, সন্ধ্যার পরে তৃণমূল, সকালে সিপিএম, সন্ধ্যার পরে বিজেপি, সকালে সিপিএম, সন্ধ্যার পরে আরএসএস করলে জোট কি করে হবে আইএসএফ এর সাথে? বুঝতে পারছেন না? সিপিএম চায় না, আলিমুদ্দিন স্ট্রিট চায় না আইএসএফ এর প্রতিনিধি পার্লামেন্টে যাক। কারণ ওরা কি দেখলো 2021 নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরও একটা আইএসএফ পার্লামেন্ট আইনসভার মধ্যে চলে গিয়েছে। ও মলিশা পাড়া মানুষ ছিল, মাথায় টুপি মুখে দাড়ি, ভেবেছিলাম ও এক কোণে বসে থাকলে সই করবে আর ওর মাইনেটা 1,20,000 তুলে ঘরে নিয়ে চলে আসবে, মানুষের জন্য কথা বলবে না। এই তো তার উল্টো হয়ে যাচ্ছে। কার কথা আমি বলিনি পার্লামেন্টে? শুধু তৃতীয় লিঙ্গিত হয়ে যে দাবিগুলো আছে সেগুলো আমি এখনো তুলিনি, আগামী দিনে তুলবো। এমন কোনো মানুষ নাই বলতে পারবে না তার কথা আমি বলিনি। বাসের ড্রাইভার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কার কথা আমি বলিনি? হিন্দু দলিত আদিবাসী মুসলমান সবার কথা আমি এই 2.5-3 বছরে বলে দিয়েছি। এটাতেই ভয় পাচ্ছে। যদি এইরকম পার্লামেন্টে জোট করলে যদি পার্লামেন্টে চলে যায় আইএসএফ, তাহলে আইএসএফকে আটকাতে পারা যাবে না, পিছনের আইএসএফ হবে না। সেই জন্যই আইএসএফকে জোট থেকে নিল না, ওরা আলাদা করে করলো। বন্ধুগণ, আপনারা যখন বলছেন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম বলছি জোট তো সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস। কালকে মোহাম্মদ সেলিম সাহেব ভাঙড়ে গিয়ে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে ভাঙড়ের মানুষ আর ভুল বুঝবে না মোহাম্মদ সেলিম সাহেবদের কথাতে। যাদবপুরের মানুষকে মিসগাইড করার চেষ্টা করছে। মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন আপনারা, যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আইএসএফ এতে অ্যালার্জি কেন আইএসএফ কে জোটে থাকলে জোটে থাকবে না বলেছিল? আমরা যখন সিট নিয়ে আলোচনা করেছি, আপনার
আচ্ছা আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে, আমি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম, মিডিয়া ডেকে কেন যায়নি? আমার একটু সন্দেহ ছিল 2021 নির্বাচনের সময় আমাদের সিট জেতা সিট ছিল আপনার দেগঙ্গা, সেখানে ভাগে আমাদের পড়েছিল, সিটটা আমাদের ছিল, কিন্তু ওখানে আবার সিংহ চিহ্নকে বকলমে বামপন্থীরা দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন দিয়ে ওই সিটটা তৃণমূলের হাতে তুলে দিয়েছে। আমরা সেখানে প্রায় 70,000 ভোট পেয়েছিলাম, আর ওখানে খাম চিহ্ন 70,000 ভোট পেয়েছিল, আর আমাদের বিপরীতে সিংহ চিহ্নকে দাঁড়িয়েছিল ওই 2700 মতো ভোট পেয়েছিল। বুঝতে পেরেছে? তো আমার একটু সন্দেহ ছিল, আমি ক্যামেরা ডেকে কিন্তু যাইনি ওই সময়, আমি চুপি চুপি গিয়েছিলাম বিমানবাবুর সাথে। সর্বপ্রথম কথা আমি শুরু করেছিলাম বিমানবাবুর সাথে কথা বলার পরে আমরা একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি। আমরা কিন্তু একবারের জন্য আমাদের রাজ্য অফিসে ডাকিনি, আমাদেরকে যতবার আলোচনার কথা হবে ততবারই আমরা আলিমুদ্দিন স্ট্রিটে ছুটে গিয়েছি, কারণ আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলায় 42টা সিটে তৃণমূল আর বিজেপিকে কোণঠাসা করতে হবে। আপনারা বলুন, আজকে যদি এই বামপন্থীরা, আজকে যদি কংগ্রেসরা আইএসএফকে সাথে নিয়ে জোট করতো, তাহলে বিজেপির কথা বলার জায়গা বাংলায় থাকতো না, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেত, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু এরা চায় না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূল নিশ্চিহ্ন হোক, কারণ এমন কিছু বামপন্থীদের মধ্যে, এমন কিছু সিপিএম এর মধ্যে, এমন কিছু কংগ্রেসের মধ্যে নেতা ঢুকে গিয়েছে, সকালে তারা কংগ্রেস, সকালে তারা সিপিএম, সকালে তারা বামপন্থী, সন্ধ্যার পরে তারা আরএসএস বিজেপি তৃণমূল হয়ে যাচ্ছে না। এরকম খোঁজ নিয়ে দেখুন তো। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ে ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের উপরে আক্রমণ চলছে চলছে চলছে। গত রাত্রেও আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে তো সিপিএমও প্রার্থী দিয়েছে। আমি বলছি না ওদের উপরে আক্রমণ কেন করোনি, ওদের উপরে করো, আমি এটা বলছি না, কিন্তু সাদা মনে কাদা নাই আপনাদের। একটা প্রশ্ন তো আমি ছুটতেই পারি, কই কটা সিপিএম এর লোকের উপরে আক্রমণ হয়েছে? আমি করেনি বলে বলছি না করুক, কারো উপরে আমি আক্রমণ চাই না, কিন্তু হিসাব তো আমাকে ওইটাই দেখাচ্ছে। কটা বিজেপি ভাঙড়ের যারা বিজেপি করে, কজনকে পুলিশ তুলে গিয়ে মিথ্যা কেস দিয়েছে? যা হচ্ছে সব আইএসএফ এর হচ্ছে কেন? কারণ আইএসএফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষের কথা বলে। আইএসএফ এর ছায়া তলে শুধুমাত্র মুসলমান নয়, দলিত আদিবাসীরা ছুটে আসছে, আইএসএফ কে গ্রহণ করছে। বিধানসভার মধ্যে এই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একই বিধায়ক, আমার দলিত মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার আদিবাসী মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার মুসলিম মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, একই ভাবে চিৎকার করছি। শুধু মুসলমানদের হয়ে বলছি না তো, বা শুধু দলিত আদিবাসী হয়ে বলছি না তো, যার চাকরি চুরি গেছে হিন্দু মায়ের ছেলেটার হয়ে কথা বলছি। সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফের ছায়া তলে আসছে, অনেকের ঈর্ষা হচ্ছে। সেই জন্য তারা কি করলো, সর্বপ্রথম কংগ্রেস আমাদের জোট থেকে